বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয় হচ্ছে অবিদ্যার মাধ্যমে। সালটা 1999, 2000। আমি তখন মুম্বাইতে, মানে কর্মসূত্রে মুম্বাইতে। সাগরিকা আমার একটা অ্যালবাম, 10টা গানের অ্যালবাম প্রকাশ করছে অবিদ্যা তার সঙ্গীত আয়োজনে। অবিদ্যা তখন আধুনিক গান গাইছো এবং হেমন্ত অরুণ গান গাইছো। বাবার কাছে যাও, ট্রেনিং নাও। ওই প্রথম অভিজিৎদার কামালদারির বাড়িতে যাওয়া, অভিজিৎদার সঙ্গে আমার মোলাকাত, এবং তারপরে সেই প্রথমে অভিজিৎ মেসমশাই, এই মেসমশাই থেকে দাদা হয়ে গেলেন কখন এই জানে। একদিন আমার বললেন, শুধু অম্বর, এই মিউজিক ফ্র্যাটার্নিটিতে মেসমশাই জ্যাঠামশাই খুব চলে না। একদিন সকাল 9টার সময় ফোন, এই মেসমশাই জ্যাঠামশাইটা কিন্তু চলবে না। তখন আমি কলকাতায় এসে গেছি পারমানেন্ট, গ্রাম শিখতে যাবো। আজ থেকে আমি অভিজিৎ দাদা। তারপরে একটা 90 বছরের লোক কি করে হোয়াটসঅ্যাপ করে ওই রকম প্রম্পটলি ট্যাগ করে দিচ্ছে, এই করে দিচ্ছে, মানে উদগ্র ইচ্ছা যে আমি এগুলো শিখবো, এবং ভীষণ আপডেটেড লোক। অভিজিৎদারই একটা কম্পোজিশন, পুরো বন্দ্যোপাধ্যায় লেখা, এই অ্যালবামে দিয়েছিলাম, চেষ্টা করছি। হ্যালো, আওয়াজটা ঠিক আছে? হ্যালো, ঠিক আছে গো? দিন চলে যায়, সবই বদলে যায়, শুধু যে পারি যা ছিল থাকে তেমন হয় না। দিন চলে যায়, সবই বদলে যায়, শুধু যে পারি যা ছিল থাকে তেমন হয় না। দিন চলে যায়, কত কি শোনার কথা, কত সুখ কত ব্যথা, কত কি শোনার কথা, কত সুখ কত ব্যথা, আলোর দরে লিখি না, শুধু তুমি যে